ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ইতিহাসে এমন অনেক মুহূর্ত আছে যেখানে সোশিও রিলিজিয়াস সেন্টিমেন্ট রাষ্ট্রের সাথে ভাইরাল কনফ্লিক্টে যুক্ত হয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছিল 1966-এর 7ই নভেম্বর। ভারতীয় গণতন্ত্রের কেন্দ্র নিউ দিল্লির পার্লামেন্ট হাউস এর ঠিক বাইরে। এই দিনে গোহত্যা নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন হিন্দু সংগঠনের দ্বারা আয়োজিত এক বিরাট প্রোটেস্ট তার চরম বিশৃঙ্খলা ও মর্মান্তিক প্রণালীতে ট্রান্সফার হয়। যদিও এই ঘটনাটি প্রায়শই নাগা সাধু হত্যাকাণ্ড হিসেবে কঠোরভাবে স্মরণ করা হয়, যা শেষ পর্যন্ত রক্তপাতে সমাপ্ত হয়। 1966 সালের প্রোটেস্টের পেছনে লার্জার ইমোশন বুঝতে হলে ফার্স্ট হিন্দু ধর্ম ও গোমাতার গভীর তাৎপর্য উপলব্ধি করা জরুরি। গরুকে গোমাতা হিসেবে সম্মান করা হয় কারণ মায়ের মতোই সে দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি, দই, মাখনের মাধ্যমে পুষ্টি যোগায়, যা ভারতীয় খাদ্যাভ্যাস ও ধর্মীয় আচার যেমন যজ্ঞের অপরিহার্য অংশ। হিন্দুদের অন্যতম প্রিয় দেবতা হলো কৃষ্ণ, যিনি গোরক্ষক এবং গরু সন্ধানকারী হিসেবে চিত্রিত করা হয়। এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে গরুর প্রতি শ্রদ্ধা ব্যাপক হলেও ভারতের সমস্ত বর্ণ, অঞ্চল বা ঐতিহাসিক কালে সার্বজনীনভাবে চরণ ছিল না। কিছু হিস্টোরিক্যাল বুক এবং আর্কিওলজিক্যাল এভিডেন্স ইঙ্গিত দেয় যে প্রাচীনকালে গবাদি পশু বলি এবং গোমাংস ভক্ষণের প্রচলন ছিল। আপনারা হয়তো ইউটিএস ও শুভম মণ্ডলকে চেনেন, ওনার একটা ভিডিও ক্লিপ দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের যখন বিবাহ হয়েছিল তখন কি কি রান্না হয়েছিল, কৃষ্ণ এবং মা রুক্মিণীর যখন বিবাহ হয়েছিল তখন কি কি রান্না হয়েছিল আর কাদের খাওয়ানো হয়েছিল, এটা যদি কেউ দেখে বা শোনে না, তাদের মাথাটি খারাপ হয়ে যাবে। পরিষ্কার কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ড। গবাং লক্ষং ছেদনাঞ্চ হরিণানাঞ্চ দ্বিলক্ষকং চতুর্লক্ষং শ্মশানাঞ্চ কুর্মানাঞ্চ তথা কুরু দশলক্ষং ছাগলানাম অভিনাম তচ্চতুর্গুণম পর্বণি গ্রামদেব্যৈ চ বলিংদেই চ ভক্তিত এতেষাং মাংস পক্কং চ ভোজনার্থং চ কারয় পরিপূর্ণং ব্যঞ্জনানাং সামগ্রীং কুরু ভূমিপ। অর্থাৎ 1 লক্ষ বৃষ বা ষাঁড় গোমের যোগ্য হতো, ঠিক আছে। আর গো হত্যা নিয়ে হিন্দু ধর্মে যতগুলো কথা বলা হয়েছে সেগুলো সব কিন্তু গাভী হত্যা প্রসঙ্গে বলা হয়েছে, বৃষ হত্যা নয়। এমন তাই বলে বৃষ হত্যা হবে এইটাও কিন্তু বিষয় নয়, ঠিক আছে। বৃষ বলির বিধান কিন্তু আছে, যেটা আমাদের গোমের যোগ্য ছিল, সেটা কলিযুগে নিষেধ। বৃষ বলি বা বৃষ হত্যা কলিযুগে কিন্তু গো হত্যা বা বৃষ হত্যা নিষেধ আছে। কিন্তু কৃষ্ণের দাপর যুগে 1 লক্ষ বৃষ গবাং লক্ষণ, 2 লক্ষ হরিণ, 4 লক্ষ ওই বলা আমাদের লম্বা কান খরগোশ, ঠিক আছে, 4 লক্ষ কচ্ছপ, 10 লক্ষ ছাগল, ঠিক আছে, 40 লক্ষ ভেড়া। ব্রাহ্মণ দ্বারা পাক ও প্রাজ্ঞ ব্রাহ্মণানাং শতম, পাক প্রাজ্ঞ যে ব্রাহ্মণরা রাঁধতে জানে এমন 100 জন ব্রাহ্মণকে দিয়ে রান্না করিয়ে সবাইকে খাওয়ানো হয়েছিল। বলবে এসব ভূত প্রেতেদের খাওয়ানো হয়েছিল। এই বৃন্দাবনের কিছু কিছু নতুন নতুন অমুকানন্দ তমুকানন্দ সব এসেছে, ভূত প্রেতেদের এসব কোথাও নেই, সব ওদের শাস্ত্রগুলো আছে আর এগুলো কোথাও নেই। সেইখানে বক্তব্য এই শ্লোকের, এটা হচ্ছে 60, 61, 62, 68 নম্বর শ্লোকে বলা হচ্ছে দেবান অন্যান নৃপাংশ্চৈব জ্ঞাতি বর্গাংশ্চ বান্ধবান ভট্টাংশ্চ ভিক্ষুকাংশ্চৈব ভোজয়ামাস সাদরম। অতি আদরের সহিত দেবতাগণকে, নৃপগণকে মানে রাজাদেরকে, জ্ঞাতিবর্গ অর্থাৎ শ্রীকৃষ্ণ মানে বরযাত্রী এবং কনেযাত্রীর জ্ঞাতিবর্গকে, বান্ধবান দুই পক্ষের বন্ধুদেরকে, ভট্টাংশ ভট্ট মানে হচ্ছে ব্রাহ্মণদের, ভট্টাচার্য ব্রাহ্মণ আমরা বলি, ব্রাহ্মণদেরকে, ভিক্ষুকাংশৈব ভিক্ষুকদেরকে সাদরে ভোজন করানো হয়েছিল এই মাংসগুলির দ্বারা। কোন কোন দেশ ছিল মজা আছে এখানে, ওইখানেই আছে। অঙ্গং কলিঙ্গং মাগধং সৌরাষ্ট্রং বদনং গুরুং রারং বারেন্দ্রং বঙ্গঞ্চ গুজরাটিঞ্চ পেটরং মহারাষ্ট্রং বিরাটঞ্চ মঙ্গলঞ্চ সুবঙ্গকং, ঠিক আছে। এদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। খেয়াল করেছো, অঙ্গ মানে বিহার, কলিঙ্গ মানে উড়িষ্যা, রার মানে হচ্ছে আমরা যে ভূমিকায় বাস করি, আমরা যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাস করি, বরেন্দ্র মানে বর্তমান বাংলাদেশ, তারপরে বলছে বঙ্গ মানে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি টলপাইগুড়ি ওই সাইডগুলো, ঠিক আছে। 1947-এ ধর্মের ভিত্তিতে ভারতের পার্টিশন হলেও গোহত্যা ইস্যুটা সমাধান করা হয়নি। ভারতীয় কনস্টিটিউশন এক্সিকিউটিভ সময় বিতর্কের একটি কেন্দ্রের বিষয় হয়ে ওঠে এই গোহত্যা। কনস্টিটিউশনে গোহত্যা নিষিদ্ধ করার জাতীয় ডিমান্ডটি প্রধানত হিন্দু রক্ষণশীল সদস্যরা যেমন সেঠ গোবিন্দ দাস এবং পণ্ডিত ঠাকুরদাস ভার্গব রঘুবীর জোরালোভাবে তুলে ধরেন। তারা ধর্মীয় অনুভূতি, কৃষির প্রয়োজনীয়তা এবং জাতীয় ঐতিহ্যের ভিত্তিতে যুক্তি দেখিয়েছিলেন। তারা এটিকে ফান্ডামেন্টাল রাইটসের অধ্যায়ের অন্তর্ভুক্ত করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন, যাতে এতে লিগালি বাইন্ডিং হয়। এই ডিমান্ড জওহরলাল নেহেরু এর তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিল। भारत एक सेक्युलर देश होगा, धर्म के आधार पर ऐसे कानून नहीं बन सकते। 1955-এ আবার চেষ্টা হয়েছিল, কিন্তু নেহেরু পরিষ্কার বলেছিল, अगर गौ हत्या पर प्रतिबंध लगा तो मैं प्रधानमंत्री पद से इस्तीफा दे दूंगा। লোকসভায়
96টি ভোট এগেনস্টে ছিল, হোয়ারেজ মাত্র 12টা ভোট ছিল ফেভারে। কারণ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ধর্মের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করা সেকুলারিজমের নীতি লঙ্ঘন করবে। অনেক রাজ্যে বিভিন্ন মাত্রায় কঠোরতার সাথে গোহত্যা সীমাবদ্ধ বা নিষিদ্ধ করার আইন প্রণয়ন করে, তবে কেরালা, পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের কিছু স্টেট কার্যকর করে। ভারত একটি পলিটিক্যাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। জওয়াহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী মারা যান, ইন্দিরা গান্ধী এরপরই প্রাইম মিনিস্টার হন, কিন্তু প্রাথমিকভাবে তাকে কম শক্তিশালী হিসেবে দেখা হয়েছিল। তিনি কংগ্রেস পার্টির মধ্যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জেস দ্যাট ইজ সিন্ডিকেট বনাম ইন্ডিকেটের সম্মুখীন হয়েছিলেন। স্বামী কল্পতরু মহারাজ একজন অত্যন্ত সম্মানিত পণ্ডিত ও সন্ন্যাসী প্রভুদত্ত ব্রহ্মচারী, যিনি অনশন করেছিলেন এবং বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর নেতারা বিশ্বাস করতেন যে কেবল গণসমাবেশী সরকারকে বাধ্য করতে পারে গোহত্যার আইন আনার জন্য, এবং ইন্দিরা গান্ধী বলেছিলেন যে अगर 1967 के लोकसभा चुनाव में कांग्रेस जीतेगी तो गौ हत्या पर प्रतिबंध लगेगा। কিন্তু এটা কি সত্যি নাকি ভোটে জেতার একটা ট্রিক্স? এটার উত্তর অক্টোবর 1966 পেয়ে গেছিল মহারাষ্ট্রের ওয়াসিমে, যেখানে একটা শান্তি মার্চ অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ উপস্থিত হয়ে যায়। এটা কংগ্রেস সরকারের পছন্দ হয়নি, তাই ওখানে লাঠিচার্জ শুরু করে, টিয়ার গ্যাস সেল ফাটায় এবং সাডেনলি সরকারিভাবে বলা হয় যে মাত্র 11 জনের হত্যা হয়েছে, কিন্তু আসল সংখ্যাটা কত কেউ জানে না। এই ইনসিডেন্ট আন্দোলনকে এক নতুন রূপ দিয়ে দেয়, কারণ সরকার এই দিকে বলছে যে গোহত্যা ব্যান করবে এবং অন্যদিকে কংগ্রেস সরকার গোরক্ষকদের ওপর গুলি চালিয়েছে। হিন্দু সমাজ ঠিক করেছিল এইটা আর থামবে না, এই আন্দোলন আর থামবে না। স্বামী কল্পতরু মহারাজের ডাকে আর্য সমাজ, হিন্দু মহাসভা, রামরাজ্য পরিষদ, RSS এর ভলেন্টিয়ার্সের সঙ্গে রামানুচার্য, নিম্বার্ক, বল্লভাচার্য, মাধবাচার্য, নাথপতি, লিঙ্গায়াত সবাই একযোগে হয়েছিল। এটা ছিল প্রায় 1 লাখের কাছাকাছি, সবাই একজোট হয়েছিল। সেশন চলাকালীন দিল্লিতে মেন ডেমনস্ট্রেশন করা এবং পার্লামেন্ট হাউসের দিকে মার্চ করার সিদ্ধান্তটি লক্ষ্য ছিল ইস্যুটিকে সরাসরি জাতীয় ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসা, মিডিয়া অ্যাটেনশন বাড়ানো এবং এমপিস ও সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর সর্বোচ্চ পলিটিক্যাল চাপ সৃষ্টি করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তর ভারত থেকে প্রোটেস্টার্স আনার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল। স্পেশাল ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছিল বলে জানা যায়। সাধুদের একটি উল্লেখযোগ্য জোট, যার মধ্যে হাজার হাজার নাগা সাধু ছিলেন, দিল্লিতে এসে মন্দির এবং খোলা মাঠে ক্যাম্প করেছিল। প্রোটেস্টের আগের দিনগুলো পরিবেশ, প্রত্যাশা ও ধর্মীয় উন্মোদনার পূর্ণ ছিল। নভেম্বর 7, 1966 এই দিনটি ধর্মীয় উন্মোদনা ও রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে এক নাটকীয় এবং শেষ পর্যন্ত মর্মান্তিক সংঘাত হিসেবে উদ্ভাসিত হয়। সকাল থেকেই পার্লামেন্ট কমপ্লেক্সের কাছে লক্ষ লক্ষ লোকের বিশাল ভিড়। কিছু বিবরণে 7 লক্ষ পর্যন্ত দাবি করা হলেও সংখ্যাটি যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু অনেকে বলে এটি 10 লাখ। জমায়েত হতে শুরু করে। ক্রাউডটি ছিল ডাইভার্স, সাধারণ নাগরিক, গ্রামবাসী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, বিপুল সংখ্যক সাধু, এবং যার মধ্যে নাগা সাধু বিশেষভাবে লক্ষণীয়, এবং তাদের স্লোগান একটাই ছিল, গোহত্যা বন্ধ করো। মিছিলটি পার্লামেন্ট স্ট্রিটের দিকে শান্তভাবে হচ্ছিল। অস্থায়ী মঞ্চ থেকে ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদরা বক্তৃতা দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অটল বিহারী বাজপেয়ী। গভর্নমেন্টের নিষ্ক্রিয়তা এবং শোষণের রাজনীতির বিরুদ্ধে মন্তব্য করা হয়। বিশাল জনতার মধ্যে হতাশা ও ক্ষোভ টানা বাঁধছিল। ক্রমশ কিছু মানুষ ব্যারিকেড ভাঙতে শুরু করে এবং হঠাৎ এটি ছিল গুরুতর এবং মারাত্মক পদক্ষেপ। খবরে বলা হয় মাত্র 8 জনের হত্যা হয়েছিল। এবার আপনি সম্পত রায়, যে কিনা ওই সময় BSc স্টুডেন্ট ছিলেন, ওনার ইন্টারভিউ শুনুন। मैं तब BSc का छात्र था जब गोली चली। मैं वहीं मौजूद था। मुझे साफ याद है अटल बिहारी वाजपेयी सभा को संबोधित कर रहे थे। उस वक्त के गृह मंत्री गुलजारी लाल नंदा ईमानदार और संवेदनशील व्यक्ति थे, इसलिए इंदिरा गांधी के किए पर उन्होंने जिम्मेदारी लेते हुए इस्तीफा दे दिया। 50 साल बीत गए, लेकिन आज बहुत कम लोग इस घटना को जानते या याद करते हैं। इसकी वजह यह है कि कांग्रेस ने अपने प्रचार के जरिए इस घटना की यादों को मिटाने की कोशिश की और सच को दबा दिया। এবং ওই সময়ের হিন্দুস্তান সমাচারের সাংবাদিক মনমোহন শর্মা, ওনার ইন্টারভিউ শুনুন। मैं पटेल चौक पर पहुंचा तो मुझे रोक दिया गया, आप आगे नहीं जा सकते। और लाशें थी, लाशें तो
थे, गिरे हुए थे, तो मैं दिखाई दे रहा था, खून बह रहा था, यहाँ तक कि मेरा जो जूता था वो ऊपर तक खून से लथपथ हो गया था। मजा जिसको बोलते हैं, जगह जगह फैली हुई थी सफेद रंग की, ये हड्डियों में से जो होता। এতগুলো লাশ আর পরের দিন খবর কি বললো গভর্নমেন্ট? মাত্র 8 জনের মৃত্যু। এই শর্মাজি কি বলছে? 372 डेड बॉडी विलियंटन हॉस्पिटल में, सिर्फ एक हॉस्पिटल में 372, जिसमें बच्चों के भी थी और औरतों की भी थी। मोस्टली बच्चे जो थे वो, उन पर गोली का निशान नहीं था, वो शायद भगदड़ में कुछ ले गए। সেখানে থাকা সাধারণ মানুষ, আই উইটনেসেস, সাধুরা বলছিল যে প্রায় 5000-এরও বেশি লাশকে সিক্রেট মিলিটারি ট্রাক ও বাসে করে ভরে নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং উইথাউট এনি ডকুমেন্ট ও রেকর্ড পুড়িয়ে দেওয়া হয় এবং এটা পর্যন্ত চেক করা হয়নি যে ওদের মধ্যে কেউ বেঁচে আছে কিনা। কিন্তু এত কিছু হয়ে গেল, তাও কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা কোনো প্রাইভেট প্রেস কিছু কোশ্চেন করলো না কেন? এই কোশ্চেনটা তো আসবে। এবার পরের ক্লিপ শুনুন। तो अब एक एडवाइजरी आई गवर्नमेंट की तरफ से कि सिर्फ प्रेस नोट जो गवर्नमेंट ऑफ इंडिया का है वही आप यूज करेंगे, अपनी पर्सनल रिपोर्टिंग नहीं करेंगे। ये साफ 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 कि जो हम प्रेस नोट इशू करेंगे आप उसी को छापें और उसको शब्द छापेंगे। आप अपने किसी कारस्पोंडेंट का कोई वर्जन नहीं दिया। जो हमारे पास प्रेस नोट आया उसमें 11 लोगों के मरने की खबर थी। এই পুরো ইনসিডেন্টটা ইন্দিরা গান্ধী কভার আপ করে দেয় এবং নেক্সট ইয়ার ভোটে জিতে যায়। কথা এখনো শেষ হয়নি। 1971-এ হিন্দু এবং গোরক্ষকদের লোভিয়ে দেওয়ার জন্য কংগ্রেস পার্টি নিউ সিম্বল লঞ্চ করে দেয় এবং জিতে যায়। আপনি সত্যিটাকে হয়তো মুছে দেবেন, কিন্তু আপনি আপনার কর্মটাকে কিভাবে মুছবেন? এই পুরো ইনসিডেন্টটাকে অসহায়ভাবে দেখা স্বামী করপাত্রী মহারাজ ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিল। मुझे इस बात का दुख नहीं कि तूने निर्दोष साधुओं की हत्या कराई, बल्कि तूने गोहत्या करने वालों को छूट देकर पाप किया है। ये माफी के लायक नहीं है। गोपाष्टमी के दिन ही तेरा भी नाश होगा। 31 অক্টোবর 1984 যেদিন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, ওই দিন ছিল গোপাষ্টমী।